এই আশুরা যে মাসে অর্থাৎ মুহররম মাস, এই মাসটা সম্মানী, আর তার ভিতরে যে সম্মানিত একটা দিন, অনেক তাৎপর্যপূর্ণ দিন, অনেক ঘটনা ঘটেছে এই দিনে। তবে শিক্ষণীয় বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হলো আশুরার 10 তারিখে আল্লাহর শুকর আদায় করা। এই শিক্ষণীয় বিষয়টা হলো কিভাবে? মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের কবলে পড়েন, তার জাতিকে নিয়ে নীল নদী পার হয়ে যান। এরপরে তিনি রোজা রাখেন আল্লাহর শুকর আদায় করতে। মূসা আলাইহিস সালামের অনুসারী যারা, তারাও রোজা রাখলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পর যখন দেখলেন ইহুদিরা রোজা রাখে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও রোজা রাখব। কারণ মূসা আলাইহিস সালাম হকপন্থী, আমিও হকপন্থী। এই হিসাবে আমরা এক দলের লোক। যখন মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন, ফিরাউনের কবল থেকে, মুসিবত থেকে রক্ষা পাওয়ার কারণে, এজন্য আমিও রোজা রাখব। মূসা আলাইহিস সালাম রোজা রাখেন, আমাদের নবীও রোজা রাখেন, সাহাবায়ে কেরামদেরকে বলেন রোজা রাখার জন্য। এই ধারাবাহিকতায় আমরা আশুরা রোজা রাখি আল্লাহর শুকর আদায় করার জন্য। শুকর আদায় করার জন্য যখন মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন, আমাদের নবীও রোজা রাখলেন, তাইলে শিক্ষণীয় বিষয় বলা যায় মুহররমের 10 তারিখ থেকে যে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর নিয়ামতের উপর শুকর আদায় করব। শুকর আদায় করব কিভাবে? শুধু রোজা রাখার মাধ্যমে নয়, বরং রোজা, নামাজ ইত্যাদির মাধ্যমে। এই শুকর যদি আদায় করা হয় তাহলে লাভ হবে কার? মূসা আলাইহিস সালামের। এমন নয় রোজা যদি রাখি আমরা, লাভ হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমন নয়। বরং রোজা রাখি যদি আল্লাহর শুকর আদায় করতে, আল্লাহর শুকর আদায় করি, তাহলে লাভ হবে আমার। কার লাভ হবে? একটু জবাব দেন না, কার লাভ হবে? আমার লাভ হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুকর আদায় করলে যে লাভ হবে, এটা বুঝাইতে আলোচনা করেছেন বিভিন্ন আয়াতে। তোর মধ্যে আমি এক আয়াত পাঠ করেছি, আর সাথে কয়েক হাদিস যোগ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তাহলে পাঠিত আয়াত ও হাদিসের আলোকে আল্লাহর শুকর আদায় করা সম্পর্কে কি লাভ, এর মধ্যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। সঠিকভাবে বলা, সঠিকভাবে শোনা, সেই অনুযায়ী আমল করা, এই তৌফিক আল্লাহ আমাকে যেন দান করেন, আপনাদেরকেও দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আল্লাহর শুকর আদায় করো, তাহলে লা আযীদান্নাকুম, নিশ্চয় আমি বৃদ্ধি করে দিব। নিশ্চয় আমি বৃদ্ধি করে দিব। কি বৃদ্ধি করে দিবেন এটা বলেন নাই, শুধু বলেছেন আল্লাহ নিশ্চয় আমি বৃদ্ধি করে দিব। কি বৃদ্ধি করে দিব এটা আয়াতে এখানে উজ্জ্বল লুকায়িত রয়েছে।
এটা হলো নিয়ামত। যদি আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন শুকর আদায় করলে, তাহলে নিয়ামত শব্দটা উল্লেখ করলেন না কেন? উজ্জ্ব রাখলেন কেন? অস্পষ্ট রাখলেন কেন? লুকায়িত রাখলেন কেন? এখানে একটা নিয়ম হলো প্রকাশ করার বিষয়। এটা যদি প্রকাশ না করা হয়, লুকায়িত রাখা হয়, উজ্জ্ব রাখা হয়, তাহলে তখন তার অর্থ হয় ব্যাপক। এই নীতির আলোকে অর্থ দাঁড়াইবে, আমার বান্দারা তোমরা যদি আমার নিয়ামত পাওয়ার পর তোমরা শুকর আদায় করো, তাইলে তোমাদের নিয়ামতকে আমি বৃদ্ধি করে দিব। সংকীর্ণভাবে নয়, সামান্যভাবে নয়, বরং ব্যাপকভাবে আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। এখন শুকর আদায় করব আমরা কিভাবে? শুকর আদায় করার পন্থা হলো তিনটি। একটু জবাব দিতে পারবেন কতটি পন্থা? শুকর আদায় করার পন্থা হলো তিনটি। এক নম্বর হলো শুকর আদায় করা, যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এইগুলো মনে মনে স্মরণ রাখা, ভুলে না যাওয়া। এখন যদি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন কি কি, এগুলা মনে মনে আমরা স্মরণ রাখি, না ভুলি, তাইলে এটার দ্বারা মনে মনে শুকর আদায় করা হবে। এখন মনে মনে শুকর আদায় করার জন্য জানতে হবে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন কতটুকু। নিয়ামতের পরিমাণ এর বিবরণ দিতে গিয়ে এক আয়াতে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। যদি তোমরা নিয়ামতের গণনা শুরু করো, আমি আল্লাহ যা দিয়েছি তাইলে পরিমাণ এত বেশি এত বেশি, গণনা করতে করতে তোমার আঙ্গুলে হিসাব করো, তসবির দ্বারা হিসাব করো, খাতা কলমে হিসাব করো, কম্পিউটারের মাধ্যমে হিসাব করো, প্রযুক্তির মাধ্যমে যে কোনো ভাবে তুমি হিসাব করো, এক সময় তোমার অবস্থা হবে তুমি হিসাব মিলাইতে মিলাইতে তুমি হয়ে যাবে অক্ষম। আমার দেওয়া অসংখ্য নিয়ামতকে তুমি সংখ্যার আওতায় এনে পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে না। এত বেশি নিয়ামত দান করেছেন। একদিকে বেশি, অপর দিকে এইগুলোর এত গুরুত্বপূর্ণ, যদি একটা নষ্ট হয়ে যায় তাহলে বাজারে গিয়ে ক্রয় করার জন্য কোটি কোটি টাকা যদি ডালা হয়, এরপরেও নিয়ামত এটা ফেরত পাওয়া যাবে না, বাজারে পাওয়া যাবে না। মনে করেন একটা মানুষ বুবা, বাকশক্তি নাই, কথা বলতে পারে না, বাবা হলেন কোটিপতি, ব্যাংকের মালিক, ব্যাংকের চেয়ারম্যান। একটু দূরে থেকে উদাহরণ দিতেছি, আর না হয় পরিচয় পাবেন। আমাদেরই এলাকা বড় সম্পদশালী, সরকারের কাছে সম্পদশালী হিসাবে গণনায় যারা, তাদের মধ্যে থেকে একজন। এত বড় সম্পদের মালিক, কথা বলতে পারে না ছেলে, প্রতিবন্ধী, বাকশক্তি নাই, পাগল, হাত পা বাঁধা অবস্থায়, পাগল ছেলে। এখন বাবার হাতে কোটি কোটি টাকা, যদি সম্ভব হতো টাকার মাধ্যমে বিবেককে ক্রয় করা, তাহলে এই আব্বা অবশ্যই বাজার থেকে ক্রয় করে বাচ্চার মাথায়, সন্তানের মাথায় বিবেক ফিট করে দিতেন, বাকশক্তি ফিট করে দিতেন। কিন্তু কোটি কোটি টাকার মালিক হওয়ার পরেও এটা সম্ভব হচ্ছে না। তাহলে দেখা গেল বিবেক, বাকশক্তি এত গুরুত্বপূর্ণ,
এটা যদি না দেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কোথার থেকে এটা ব্যবস্থা করা সম্ভব হবে না। বাকশক্তি যদি নষ্ট হয়ে যায়, কথা বলতে পারে না, তাইলে বলেন এই ব্যক্তি কি ওয়াজ করতে পারবে? জবাব দেন না একটু। এই ব্যক্তি ওয়াজ করতে পারবে? বাকশক্তি নাই, ওয়াজ করতে পারবে না। বাকশক্তি নাই, স্কুলের শিক্ষক হতে পারবে না। বাকশক্তি নাই, কলেজের স্যার হতে পারবে না। বাকশক্তি নাই, ভার্সিটির শিক্ষক হতে পারবে না। বাকশক্তি নাই। এই ব্যক্তি একেবারে নিম্ন পর্যায়ের একটা দায়িত্ব, জনপ্রতিনিধির মেম্বার। এক সময় ছিল গ্রাম সরকার, না গ্রাম সরকার হওয়া সম্ভব, না মেম্বার হওয়া সম্ভব, না চেয়ারম্যান হওয়া সম্ভব, না এমপি হওয়া সম্ভব, না মন্ত্রী হওয়া সম্ভব, না প্রেসিডেন্ট হওয়া সম্ভব। কথা বলতে পারে না। একটা নিয়ামত তার হাত ছাড়া হলো, সাথে সাথে অসংখ্য নিয়ামত তার হাত ছাড়া হয়ে যাচ্ছে। হাজিরিনে কেরাম, এইভাবে নিয়ামতের পরিমাণ যদি আমরা সংখ্যায় গণি আর এগুলোর মূল্যায়ন করি বুঝের মাধ্যমে, তাহলে সংখ্যায়ও বেশি আর এগুলোর মূল্য বেশি। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আমি তোমাদেরকে এত বেশি নিয়ামত দান করেছি, যদি গণনা করো তাহলে গণনা করতে করতে তোমরা ক্লান্ত হয়ে যাবে, তোমাদের হিসাবের শক্তি নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার দেওয়া নিয়ামতের পরিমাণ নির্ণয় করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। একটা হলো নিয়ামতের শুকর আদায় করার পন্থা কি? আল্লাহ যা দিয়েছেন তা স্মরণ রাখবো, আমরা ভুলবো না। একটা স্মরণ করলাম বিবেকের কথা, আরেকটা স্মরণ করলাম বাকশক্তির কথা। এইভাবে যদি স্মরণ করি, চক্ষুর দ্বারা দেখার কথা, কানের দ্বারা শোনার কথা, নাকের দ্বারা ঘ্রাণ নেওয়ার কথা, জিহ্বার দ্বারা স্বাদ বুঝার কথা, হাতের দ্বারা ধরার কথা, পায়ের দ্বারা চলার কথা, এইভাবে আমার বডির প্রতি যদি তাকাই তাহলে কত নিয়ামত। আর এইগুলোতে কেউ শরীক নাই। এইগুলো আমার বডিতে আমি বুক করতেছি, আমার চক্ষুর দ্বারা আমি দেখতেছি, আমার কানের দ্বারা আমি শুনতেছি, আমার বিবেকের দ্বারা আমি বুঝতেছি, আমার হাতের দ্বারা আমি ধরতেছি, আমার পায়ের দ্বারা আমি চলতেছি, আমার দেহে এই সব নিয়ামত আমি বুক করতেছি। আমার দেহের বাইরে হলো নিয়ামত, এইগুলোতে আমি একক অদ্বিতীয় নয় বরং শরীক। যেমন সূর্য আলো দেয়, সূর্যের আলো যদি না হতো ভিটামিন ডি আমাদের শরীরে আসতো না, আমরা শক্ত হতে পারতাম না। বাতাস থেকে অক্সিজেন আসে, যদি বাতাস থাকতো না তাহলে বাঁচা সম্ভব হতো না। এইভাবে পানির অপর নাম কি? আলহামদুলিল্লাহ, জানেন দেখি পানির অপর নাম জীবন। খানা খাওয়া হয়, বাসি যদি হয়ে যায়, আরো কোনো সমস্যা হয়ে যায়, তাহলে অনেকটা খানা কন্ট্রোল করা যায়। যত খাদ্য খাওয়া হয় এর মধ্যে পানির মধ্যে যদি সমস্যা হয় তাহলে এর দ্বারা ক্ষতি হয় বেশি। অন্য খানা কন্ট্রোল করা যায়, কিন্তু পানি দূষিত হয়ে যায়, এটা কন্ট্রোল করা যায় না। এজন্য পানির অপর নাম জীবন। এই পানি আমি যেমন পান করি আপনারাও তেমন পান করেন। বাতাস থেকে আমি যেমন অক্সিজেন নেই আপনারাও তেমনিভাবে অক্সিজেন নেন। সূর্য থেকে ভিটামিন ডি আমি যেমন ভাবে গ্রহণ করি আপনারাও গ্রহণ করেন। দুনিয়ার সব মানুষ বাতাস থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে শরীক, সূর্য থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে শরীক, পানি থেকে উপকৃত হওয়ার ক্ষেত্রে শরীক। এইভাবে অসংখ্য নিয়ামত রয়েছে যেগুলোতে আমরা সব শরীক অবস্থায় উপকৃত হচ্ছি। ভিতরে কিছু নিয়ামত আমার সত্তার মধ্যে, বাইরে কিছু নিয়ামত আমার এগুলোর মধ্যে। আমি যেমন বুক করাতে শরীক, অন্য এইভাবে শরীক। আল্লাহ বলেন তোমার সত্তার মধ্যে অসংখ্য নিয়ামত, বাইরে অসংখ্য নিয়ামত,
তুমি শুকুর আদায় করবে, আমার প্রথম পন্থা হলো মনে মনে এগুলো স্মরণ রাখবে, আমি যে তোমাকে এগুলো দিয়েছি এইগুলো তুমি বলবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এত বেশি নিয়ামত দান করেছি, গণনা করো তাহলে তোমার সংখ্যার আওতায় আনা সম্ভব হবে না। শুকুর আদায় করার প্রথম পন্থা হলো মনে মনে স্মরণ রাখা। 2 নম্বর পন্থা হলো মুখে মুখে প্রকাশ করা। আল্লাহ আমাকে যা নিয়ামত দিয়েছেন, সময় আসলো, সুযোগ আসলো, এখন আমি মুখে মুখে প্রকাশ করব, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে স্বাস্থ্যের দিক দিয়ে ভালো রেখেছেন, সন্তানের দিক দিয়ে ভালো রেখেছেন, আর্থিক অবস্থায় আমাকে ভালো রেখেছেন, আমার এক ছেলে দোকান দেয়, আমার এক ছেলে বিদেশ থাকে, আমি ভালো অবস্থায় আর্থিক দিক দিয়ে আসি। এইভাবে আল্লাহর নিয়ামতের কথা মুখ দিয়ে জায়গায় জায়গায় সময় সময় প্রকাশ করা। 3 নম্বর পন্থা হলো সর্বাঙ্গ কি আল্লাহর ইচ্ছা, আল্লাহর চাহিদা, আল্লাহর মর্জি অনুযায়ী ব্যবহার করা। চক্ষুর দ্বারা আমি দেখব, যা আল্লাহ বলেছেন দেখার জন্য তা দেখব, যা বলেছেন না দেখার জন্য তা আমি দেখব না। কানের দ্বারা আমি শুনবো, যা শোনার জন্য আল্লাহ বলেছেন তা শুনবো, যা নিষেধ করেছেন তা আমি শুনবো না। পায়ের দ্বারা আমি যেদিকে হাঁটার জন্য আল্লাহ বলেছেন সেদিকে হাঁটবো, নিষেধ করেছেন যেদিকে সেদিকে আমি হাঁটবো না। হাতের দ্বারা আমি ধরবো, যা ধরার জন্য আল্লাহ বলেছেন তা ধরবো, যা নিষেধ করেছেন ধরতে তাতে আমার হাত ব্যবহার করবো না। এইভাবে ব্রেইনের দ্বারা চিন্তা করতে, আল্লাহ যা বলেছেন, যা নিয়ে চিন্তা করার কথা তা চিন্তা করব, যার ক্ষেত্রে নিষেধ করেছেন ওইগুলো নিয়ে আমি চিন্তা করব না। এইভাবে যা অঙ্গ প্রত্যঙ্গের নাম বললাম সব অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহার করা হবে, এটা হলো 3 নম্বর পন্থা। এই 3 পন্থায় হলো আল্লাহর শুকর আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো, অর্থাৎ 3 পন্থায় তোমরা শুকর আদায় করো। যা আমি নিয়ামত দিয়েছি মনে মনে তোমরা স্মরণ রাখো, তোমরা ভুলো না। 2 নম্বর জায়গায় জায়গায় তোমরা এটা মুখের দ্বারা প্রকাশ করো। 3 নম্বর হলো তোমার সর্বাঙ্গের সর্বশক্তিকে আমি আল্লাহর ইচ্ছা অনুযায়ী ব্যবহার করো, তাহলে আমি আল্লাহর দৃঢ়ভাবে ওয়াদা, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। 3টা পয়েন্ট স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। 3 পন্থায় শুকর আদায় করা। আল্লাহ বলেন, লা আযীদান্নাকুম, নিশ্চয়ই আমি নিয়ামত বৃদ্ধি করে দিব। নিয়ামত বৃদ্ধি করে দিবেন কেন? শুকর আদায় করলে এর পিছনে কারণ হলো, শুকর যখন আদায় করা হবে তখন আল্লাহর সাথে মহব্বত হয়ে যাবে। মহব্বত সৃষ্টি হয় 4 কারণে। কথা বুঝরানি লগে আসেন তো। শুকর আদায় করা হয় কত পয়েন্টে? শুকর আদায় করা হয় 3 পন্থা। শুকর আদায় করা হয় 3 পন্থা। শুকর যদি আদায় করা হয় তাহলে নিয়ামত বেড়ে যায়। নিয়ামত বাড়ে কেন? নিয়ামত বাড়ার পিছনে কারণ হলো, শুকর আদায় করলে আল্লাহর প্রতি মহব্বত বেড়ে যায়। আল্লাহর প্রতি মহব্বত বাড়ে কেন? মহব্বত সৃষ্টি হওয়ার কারণ হলো 4টি। বলছেন না স্মরণ আছে? শুকর আদায় করা হয় 3 পন্থায়, আর শুকর আদায় করলে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত বেড়ে যায়। নিয়ামত বৃদ্ধি পায় কেন, বেড়ে যায় কেন? এর পিছনে কারণ হলো আল্লাহর সাথে মহব্বত বেড়ে যায়। আর মহব্বত সৃষ্টি হয় কত কারণে?
চার কারণে মহব্বত সৃষ্টি হয়। বুঝতে অসুবিধা হচ্ছে? মহব্বত সৃষ্টি হয় কত কারণে? চার কারণে। শেষে চক্কর দিয়ে আবার জায়গায় আসতেছি। মহব্বত সৃষ্টি হয় চার কারণে। এই চার কারণের মধ্যে একটা কারণ আল্লাহর ক্ষেত্রে পাওয়া যায় না, আর বাকি তিনটা পাওয়া যায় আল্লাহর ক্ষেত্রে। যেটা আল্লাহর ক্ষেত্রে পাওয়া যায় না এটা বলতেছি প্রথম, এটা হলো বংশীয় সূত্র, বংশীয় কানেকশন। আব্বা হওয়া, আম্মা হওয়া, ভাই হওয়া, বোন হওয়া, এইভাবে ব্লাড কানেকশনের সূত্রে যদি হয়ে থাকে তাহলে এই কারণে মহব্বত সৃষ্টি হয়ে যায়। একজন পিতা হন, ছেলে যতই দুর্বল হয় না কেন দেখার ক্ষেত্রে, মেধার ক্ষেত্রে, বাবা হিসাবে সন্তান দুর্বল হলেও সন্তানের প্রতি মহব্বত হয় কি হয় না? একটু জবাব দেন না, মহব্বত হয় কি হয় না? দুর্বল সন্তান দেখাতে দুর্বল, যোগ্যতায় দুর্বল, কিন্তু পিতার মহব্বত হয় সন্তানের প্রতি। কেন? ব্লাড কানেকশন আছে, বংশীয় সংযোগ আছে, এই কারণে মহব্বত সৃষ্টি হয়ে গেছে। এই মহব্বত সৃষ্টি হওয়ার চার কারণের মধ্যে থেকে একটা কারণ আল্লাহর ক্ষেত্রে পাওয়া যায় না। আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয় নাই। যখন তাকে কেউ জন্ম দেয় নাই, তিনিও কাউকে জন্ম দেন নাই, তাহলে বংশীয় সূত্র তার সাথে কোনো দিক দিয়ে আর বলার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তিনি কারো পিতাও নয়, তিনি কারো সন্তান, ছেলেও নয়। এছাড়া মহব্বত সৃষ্টি হওয়ার আরো তিনটা কারণ, এই তিনটা পাওয়া যায় আল্লাহর মধ্যে। এর মধ্যে থেকে একটা হলো দান। দানের মাধ্যমে মহব্বত সৃষ্টি হয়। মনে করেন দোকানে বসে একজন লোক, সামনে দিয়ে যায় একটা কুকুর, আর কুকুর সামনে দিয়ে যাওয়ার সময় যদি দোকানদার ব্যক্তি খাবার কিছু কুকুরের সামনে একটা, উনি খাওয়ার পরে ঈদের সময় গোশত দ্বারা খানা খাওয়া হয়েছে, এখন উনার টিফিনে গোশত খাওয়ার পরে একটা হাড় রয়ে গেছে, কুকুর তার সামনে দিয়ে যাচ্ছে, এখন হাড়টা যদি এই কুকুরের সামনে ফেলে দেয়, কুকুর খায়, খাওয়ার সাথে সাথে বলেন না এই দোকানদার ব্যক্তির প্রতি তার মহব্বত সৃষ্টি হয় কি হয় না? মহব্বত সৃষ্টি হবে কি হবে না? মহব্বত সৃষ্টি হয়। কুকুর একটা নিকৃষ্ট প্রাণী, তার সামনে একটা হাড় ফেলে দিয়েছেন দোকানদার, এইটা ফেলে দেওয়ার কারণে সে খায়, আর সাথে সাথে দোকানদারের প্রতি তার মহব্বত সৃষ্টি হয়ে যায়। এখান থেকে বোঝা গেল যদি কেউ কাকে কোনো বস্তু দে, দান করে, তাহলে মহব্বত সৃষ্টি হয়ে যায়। কুকুর নির্বোধ প্রাণী, নিকৃষ্ট প্রাণী, একটা হাড় দেওয়ার কারণে তার প্রতি মহব্বত সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নিয়ামত দিয়েছেন কতটুকু? আগে বলেছি অসংখ্য, অগণিত। তাহলে এগুলো যদি আমরা স্মরণ করি তাহলে বলেন আল্লাহর প্রতি আমাদের মহব্বত বাড়বে কি বাড়বে না? জোরে বলেন, বাড়বে কি বাড়বে না? মহব্বত আল্লাহর প্রতি বেড়ে যাবে। মহব্বত বৃদ্ধি হওয়ার আরেকটা কারণ হলো সুন্দর হওয়া। একজন মানুষ সুন্দর, আপনার বাবাও নয়, আপনার সন্তানও নয়, শুধুমাত্র মানুষটা সুন্দর। এই সুন্দর দেখার সাথে সাথেই বলেন না মহব্বত সৃষ্টি হয় কি হয় না? সলমান শাহর নাম শুনেছেন? ভুলি গেছেন, স্মরণ থাকার কথা, কিছুদিন আগের কথা। হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব, শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, এক সময় আমাদের এলাকার বরদেশি যেমন আব্দুল হালিম সাহেব ছিলেন, তেমন প্রতি ওয়াজে এই এলাকার প্রায় থাকতেন হযরত মাওলানা আব্দুল হালিম সাহেব। উনি বলেছেন ওয়াজে, আমার কানে শুনেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল হালিম সাহেব বলেছেন সলমান শাহ মারা যাওয়ার পরে
একজন ব্যক্তি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখেন। শাহজালাল রহমতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখে বলতেছেন ওই লোকটাকে, এখন মানুষ মারা যাওয়ার পরে দুর্বল সাইড নিয়ে আলোচনা করা যায় না হিসাবে আর সামনে অগ্রসর হচ্ছে না, ইশারায় কিছু বুঝলে বুঝেন। সালমান শাহ মারা যাওয়ার পরে দাফন করা হয়েছে দরগায়, আর দরগায় দাফন করার পরে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখেছেন একজন ব্যক্তি। এই স্বপ্নের মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দুঃখ প্রকাশ করতেছেন। এই সালমান শাহ মারা যাওয়ার পরে কয়েকটা মেয়ে প্রাণ দিয়ে দিল সালমান শাহর মহব্বতে। এই যে প্রাণ দিল কেন? সালমান শাহর আওয়াজ ছিল সুন্দর, সালমান শাহ দেখাতে ছিল সুন্দর। এই সুন্দর হওয়ার কারণে তাদের এত মহব্বত যে সালমান শাহ মারা যাওয়ার কারণে তারা তাদের প্রাণ দিতেছে। এতে বোঝা গেল সুন্দরের কারণে মহব্বত সৃষ্টি হয় কি হয় না? মহব্বত সুন্দরের কারণে সৃষ্টি হয়। ইউসুফ আলাইহিস সালাম এক সময় কুয়াতে, এক সময় জেলে, আর শেষে যখন সবগুলো অতিক্রম করে আসলেন, এই তার জীবনীতে এক পর্যায়ে জুলাইখা তার প্রতি হয়ে গেলেন আকৃষ্ট। জুলাইখা আকৃষ্ট হয়ে ইউসুফ আলাইহিস সালামের প্রতি দুর্ঘটনা ঘটানোর জন্য যে চেষ্টা করলেন, এর পিছনে কারণ কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সুন্দর। তাইলে বোঝা গেল মানুষের মহব্বত সৃষ্টি হয় অন্যের প্রতি কারণগুলোর মধ্যে থেকে। আরেকটা কারণ হলো সুন্দর হওয়া। একটা হলো দান, দানের কারণে মহব্বত সৃষ্টি হয়। আরেকটা হলো সুন্দরের কারণে মহব্বত সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সুন্দর হাদিসের মধ্যে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর আর সৌন্দর্যতাকে তিনি ভালোবাসেন। কিয়ামতের দিন ময়দানে মসজিদে একটা ময়দান হবে, এই ময়দানের নাম হবে মসজিদ। এই ময়দানে মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা হবে। দিন হবে ইয়াউমুল মসজিদ, অর্থাৎ জুমার দিন। আর আল্লাহকে দেখার যে নিয়ামত, দর্শনের যে নিয়ামত, এই নিয়ামতের নাম হবে নিয়ামতে মসজিদ। নিয়ামতে মসজিদ অর্থাৎ আল্লাহর দিদার লাভ, আল্লাহর দর্শন লাভ, এটা হবে ময়দানে মসজিদে। ময়দান মানে একটা মাঠ, মসজিদ নামক। ইয়াউমুল মসজিদে জুমার দিনে, জুমার দিনে ময়দানে মসজিদে মসজিদ নামী নিয়ামত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নসিব হবে জান্নাতীদের। জান্নাতীরা আল্লাহকে দেখা শুরু করবে, আর দেখা অবস্থায় পলকহীন, চক্ষু বন্ধ করা নয়, বরং পলকহীন অবস্থায় এক টানা দেখবে ৭০,০০০ বছর। কতদিন দেখবে? ৭০,০০০ বছর এক টানা। এখন লম্বা দেখা হয় আর চক্ষুর ফাতিও মারা হয় না, পলক দেওয়া মারা হয় না, তাহলে এটা লক্ষণ হলো বেশি আকৃষ্ট হওয়ার লক্ষণ। কিয়ামতের দিন মানুষ দেখবে আল্লাহকে। তাইলে মহব্বত সৃষ্টি হওয়ার দ্বিতীয় কারণ পাওয়া গেল সৌন্দর্যতা। ৩ নম্বর কারণ হলো গুণ। গুণের কারণে একজন ব্যক্তির প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যায়। বারাক ওবামার নাম আমরা সব শুনেছি, আমেরিকার প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট কৃষ্ণাঙ্গ ছিল, শ্বেতাঙ্গ নয়, অর্থাৎ সাদা মানুষ নয়, কালো মানুষ থেকে ছিল বারাক ওবামা। বারাক ওবামার মতো একজন কালো মানুষকে আমেরিকার জনগণ রাষ্ট্রের প্রধান বানিয়ে দিল সুন্দরের কারণে না, বরং তার গুণের কারণে। তাইলে বোঝা গেল মহব্বত সৃষ্টি হয় গুণের কারণে। 4 কারণে মহব্বত সৃষ্টি হয়। একটা হলো দান, আরেকটা হলো দেখাতে সুন্দর, আরেকটা হলো গুণ,
আরেকটা হলো বংশীয় সূত্র। বংশীয় সূত্র এটা আল্লাহর ক্ষেত্রে পাওয়া যায় না, এটা ছাড়া দানের ক্ষেত্রে আল্লাহকে পাওয়া যায়। সবচেয়ে বেশি দান করেন আল্লাহ, দেখাতে সবচেয়ে সুন্দর হলেন আল্লাহ, গুণের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুণী হলেন আল্লাহ। যখন বান্দা আল্লাহর শুকুর আদায় করবে, শুকুর আদায় করবে আল্লাহর দানের উপর, আর দান করতে করতে আল্লাহর প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আর যখন আল্লাহর প্রতি মহব্বত সৃষ্টি হয়ে যায়, তখন হাদিসে এসেছে মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু, যে আল্লাহর মহব্বতে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর মুলাকাত চায়, আল্লাহ তার মুলাকাত, তার মহব্বতে চান। তখন অর্থ দাঁড়াইলো যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করা শুরু করবে, আল্লাহ তাকে মহব্বত করা শুরু করবে। যখন আল্লাহ মহব্বত করা শুরু করলেন বান্দা আগে মহব্বত করার কারণে, তখন যে দুইজনের মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে, একজন আরেকজনকে আর বঞ্চিত রাখতে চায় না, শুধু দিতে চায়, দিতে চায়, দিতে চায়। হোটেলে বসলেন দুইজন একসাথে, যদি সম্পর্ক থাকে না, তাহলে দেখতেছেন একজন আরেকজনকে না দেখার বান করে দোকান থেকে বের হয়ে যাচ্ছেন, হোটেল থেকে বের হয়ে যাচ্ছেন। বলেন না ঠিক কি ঠিক না? আর যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে কেসের সামনে গিয়ে এমন ভাবে লড়াই আর টানাটানি, একজন আরেকজনকে ধাক্কা ধাক্কি করতেছেন, লড়াই করতেছেন, কে আগে বিল দিবেন। কোন সময় চুপকে আগে বলে দিতেছেন উনার হাত থেকে বিল নিবেন না, আমি বিল দিব। কেন? মহব্বত সৃষ্টি হয়ে গেছে, এজন্য একজন আরেকজনকে দেওয়ার চেষ্টা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি শুকর আদায় করো, অর্থাৎ আমি যা দিয়েছি তোমরা যদি তা মনে মনে স্মরণ রাখো, জায়গায় জায়গায় মুখের দ্বারা প্রকাশ করো, এরপরে সর্বাঙ্গকে আমার চাহিদা অনুযায়ী ব্যবহার করো, এইভাবে যদি তোমরা করতে থাকো, তাহলে এক পর্যায়ে তোমাদের মহব্বত আমার প্রতি সৃষ্টি হয়ে যাবে। আর তোমাদের মহব্বত আমি আল্লাহর প্রতি সৃষ্টি হওয়ার কারণে আমার মহব্বত সৃষ্টি হয়ে যাবে তোমাদের প্রতি। যখন তোমার মহব্বত আমার সাথে, আমার মহব্বত তোমার সাথে, তখন তোমরা যেমন মহব্বত সৃষ্টি হয়ে গেলে একজন অপরজনকে বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করো, আমি আল্লাহ শুকুরের দ্বারা মহব্বত সৃষ্টি হওয়ার কারণে বেশি বেশি তোমাদেরকে দান করব। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, তোমরা যদি শুকর আদায় করো নিয়ামত বৃদ্ধি করে দিব, আর এর বিপরীত যদি যদি তোমরা অকৃতজ্ঞ হও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করব। শুকর আদায় করলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেন, একটা ঘটনার দ্বারা বিষয়টাকে বুঝেন পুরাপুরি ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন, এর মধ্যে থেকে একজন হলেন মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের উপাধি হলো কালিমুল্লাহ, অর্থাৎ তিনি সরাসরি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। এই বৈশিষ্ট্য ছিল মূসা আলাইহিস সালামের। এই বৈশিষ্ট্য থাকার কারণে তিনি আল্লাহর সাথে কথা বলতেন। একদিন আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, আর যাওয়ার সময় একজন ব্যক্তির সাথে তার সাক্ষাৎ ঘটল, যে ব্যক্তির অবস্থা হলো হাতও নাই, পাও নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, একটা গোশতের টুকরার মতো। এই লোকটা মূসা আলাইহিস সালামকে পাওয়ার পরে বলতেছে, নবী মূসা আলাইহিস সালাম, আপনি যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতের জন্য, কথাবার্তা বলার জন্য, আপনি মেহেরবানি করে আমার একটা কথা
আল্লাহ পাকের দরবারে তুলে ধরবেন। আমার কথা হলো, আমার হাতও নাই, আমার পাও নাই, চলাফেরা করতে পারি না, নিজে উপার্জন করতে পারি না, অন্যের জন্য আমি বোঝা স্বরূপ। আমি মানুষের জন্য যখন বোঝা, একটা সমস্যা, তাইলে আমাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, কারণটা একটু আল্লাহর কাছ থেকে আপনি জেনে আসবেন। আরেকজনের সাথে সাক্ষাৎ হলো মহিলা। এই মহিলা সাথে সাক্ষাৎ হওয়ার পরে এই মহিলাও বলতেছেন, মুসা আলাইহিস সালাম, নবীজি আপনি আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছেন, মেহেরবানি করে আমার একটা কথা বলবেন। আমার কথা হলো, আমার বড় দুরবস্থায় দিনগুলো যাচ্ছে। সকালে খাবার হলে বিকালে নাই, আর বিকালে খাবার হওয়া গেলে সকালে নাই, দুপুরে হলে আরেকবার নাই। এই হচ্ছে আমার জীবনকার অবস্থা। মেহেরবানি করে এই সমস্যার কোনো সমাধান যদি থাকে, আল্লাহর কাছ থেকে এটা আপনি জেনে আসবেন, আমার সমস্যার সমাধানটা আপনি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাতের সময় আসলো। যথাস্থানে মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, কথাবার্তা শুরু হলো। এই কথাবার্তার এক পর্যায়ে রাস্তার বিষয়গুলো তুলে ধরতেছেন। আল্লাহ আসার সময় একটা গোশতের টুকরার মতো মানুষ, সে বলেছে তাকে কেন আপনি সৃষ্টি করলেন, সে তো একটা বুঝার মতো, নিজে চলাফেরা করতে পারে না, কোনো কাজ করতে পারে না, কেন তাকে সৃষ্টি করলেন, তার কারণটা সে জানতে চায় আপনার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জবাবে বললেন, যাও তুমি বলবে তাকে জাহান্নামে একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি তাকে সৃষ্টি করেছি। কত ভয়ানক কথা! মুসা আলাইহিস সালাম এটা শুনলেন, স্মরণ লাগলো। 2 নম্বর মহিলার প্রশ্ন, এটা তুলে ধরলেন। একজন মহিলা খাবার বেলায় বড় কষ্টের ভিতর দিয়ে তার সময় অতিবাহিত হচ্ছে। সকালে খাবার হয়, বিকালে নাই, বিকালে হলে সকাল নাই, দুপুর হলে অন্য 2 ওয়াক্তে নাই। আল্লাহ, অভাব অনটন তার কিভাবে দূর হয়, এই সমস্যার সমাধানের জন্য আপনার কাছ থেকে সমাধান নিব বলেছে সে। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের সমাধান বলেন, তুমি এই মহিলাকে বলবে সে যেন বেশি বেশি করে শুকর আদায় করে। যদি বেশি বেশি করে শুকর আদায় করে, তাহলে তার অভাব অনটন দূর হয়ে যাবে, আর আমি আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দিব। উত্তর 2 জনের এসে গেল। ফিরে আসতেছেন মুসা আলাইহিস সালাম, 2 জন সামনে। প্রথম ব্যক্তি বলতেছে, আমার প্রশ্নের উত্তর কি নিয়ে এসেছেন? মুসা আলাইহিস সালাম বলতেছেন, তোমার প্রশ্নের জবাব আল্লাহ দিয়েছেন যে জাহান্নামে একটা ছিদ্র, এই ছিদ্রটা তুমি গোশতের টুকরা ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এটা বন্ধ করবে। বলার সাথে সাথে ভয়ঙ্কর, কত কঠিন সংবাদ! এই লোকটা ভয়ঙ্কর সংবাদ শুনে কান্নায় ব্যঙ্গে না পড়ে, অস্থির না হয়ে, না সবর না শুকরি না করে সে শুকুর আদায় করা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আমি তো মনে করতেছিলাম এতদিন আমি বেকার, আমি অনর্থ, আমি বুঝা, আমি কোনো কাজের নয়। আমি যে আজকে জানতে পারলাম জাহান্নামের ছিদ্র আমার দ্বারা আল্লাহ বন্ধ করবেন, আমি যে আল্লাহর একটা কাজে আসতে পারলাম, খারাপ হোক আর ভালো হোক এটা পরের কথা, আমি যে আল্লাহর একটা কাজে আসতে পারলাম, এজন্য আলহামদুলিল্লাহ। এই কথা বলে শুকুর আদায় করেছে আলহামদুলিল্লাহ বলে, দেখা যায় মুহূর্তের ভিতরে তার হাতের জায়গা থেকে হাত, পায়ের জায়গা থেকে পা বের হয়ে এসে গেছে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকুর আদায় করো তাহলে আল্লাহ বলেন আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। গোশতের টুকরা ব্যক্তি, হাত নাই পা নাই, জাহান্নামের ছিদ্র বন্ধ করে দেওয়া হবে। তার মাধ্যমে এত কঠিন সংবাদ শোনানোর পরেও শুকুর আদায় করার কারণে তার হাত পা এসে গেল, হাত পায়ের মালিক হয়ে গেল।
মহিলার পাশে যখন আসলেন, মহিলা বলতেছে, আমার জবাব কি আল্লাহ দিয়েছেন বলেন? মুসা আলাইহিস সালাম মহিলাকে বলতেছেন, আল্লাহ বলেছেন তুমি শুকর বেশি বেশি করে আদায় করবে। যদি শুকর আদায় করো অভাব দূর হয়ে যাবে, সম্পদ বেড়ে যাবে। এখন এই মহিলা নাক মুড়া দেওয়া, মুখ মুড়া দেওয়া আর নাকসি ঠেকানো শুরু করেছে। আর অকৃতজ্ঞতার সাথে বলতেছে, খানা পাইতেছি না, সকালবেলা হওয়া গেলে দুপুরে নাই, আর দুপুরে হলে রাত্রিবেলায় নাই, কোনো কিছু হইতেছি না, শুকুর আদায় করবা আবার কোন নিয়ামতের উপর? এই যে না শুকরি করা শুরু করেছে, মাত্র একটা গড় ছিল, কুড়ে গড় দুর্বল, না শুকরি করার সাথে সাথে এসেছে শক্ত ঝড় তুফান, আর তুফানের মাধ্যমে সাথে সাথে গড় শেষ। নাশুকরি যদি করে, আল্লাহ বলেন বান্দা তুমি যদি নাশুকরি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা নাশুকরি করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে কঠিন আযাব দিব। উচ্চ অর্থ অনুযায়ী আমি বলেছি, আর না হলে আয়াতের মূল অর্থ হলো ইন্না আযাবি লাশাদীদ ওয়ালা ইন কাফারতুম, যদি তোমরা নাশুকর হও, অকৃতজ্ঞ হও, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। দমক দিতেছেন আল্লাহ, আযাব দিব বলতেছেন না। এর পিছনে রহস্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শাস্তি দিবেন কিভাবে? এই বান্দা তো তার, এজন্য নিয়ামতের শুকুর আদায় করলে বলেন অবশ্য বৃদ্ধি করে দিব, আর নাশুকরি করলে অবশ্যই আযাব দিব না বলে আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন। ইঙ্গিত দেন, ইশারা দেন, যাতে বান্দা সাবধান হয়ে যায়, সতর্ক হয়ে যায়। এত সময় যা কথা বললাম তা বললাম খুতবায় পাঠিত আয়াতের আলোকে। এখন আসেন হাদিসের দিকে। হাদিসে এর মধ্যে এসেছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, তোমরা আল্লাহর শুকুর আদায় করার সাথে সাথে বান্দারও শুকুর আদায় করো। আমার লগে আসেননি, সকল মনে হয় না, সকল লগে আসেননি। যদি আমি আল্লাহর শুকুর আদায় করার সাথে সাথে আমার বান্দার শুকুর আদায় না করো, তাহলে তোমার শুকুর আদায় করাটা হবে না। আল্লাহর এক গুণবাচক নাম হলো শাকুর, আব্দুস শাকুর, শাকুরের গুলাম, শাকুরের দাস। এখান থেকে অর্থ থেকে ভালোভাবে বুঝতেছেন আল্লাহর এক নাম হলো শাকুর। আল্লাহ নিজে বান্দার শুকরিয়া আদায় করেন, বান্দাকে প্রশিক্ষণ দেন যে তোমরা আমি আল্লাহর শুকুর আদায় করার সাথে সাথে তোমরা আমার বান্দা একজন অপরজনের শুকুর আদায় করবে। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশ করলি, তোমরা আমার শুকুর আদায় করো, ওয়ালিওয়ালিদাইক, এবং তোমরা তোমাদের মাতা পিতারও শুকুর আদায় করো। কথা বুঝরানি? হাদিসে নবীজি বলতেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে আল্লাহর শুকুর আদায় করবে সাথে সাথে মানুষের শুকুর আদায় করবে না, তার শুকুর আদায় করাটা হবে না। মানুষ বলতে কে? অনির্দিষ্ট। আব্বা হতে পারেন, আম্মা হতে পারেন, দাদা হতে পারেন, দাদি হতে পারেন, নানা হতে পারেন, নানি হতে পারেন, খালা হতে পারেন, খালু হতে পারেন, এইভাবে প্রতিবেশীর হতে পারেন, বিদেশি হতে পারেন, দেশের হতে পারেন। ব্যাপকভাবে টানতে 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 মুসলিম ও মুসলিমের বাইরে নিয়ে অমুসলিম যদি হয় সেও মানুষ, ইহুদি হয় সে মানুষ, খ্রিস্টান হয় সে মানুষ, হিন্দু হয় সেও মানুষ, বৌদ্ধ হয় সেও মানুষ, নাস্তিক হয় সেও মানুষ, মুরতাদ হয় সেও মানুষ, সারা দুনিয়ার মানুষ। এক ব্যক্তি আদম আলাইহিস সালাম, এক মহিলা হাওয়া আলাইহিস সালাম,
সব হলেন এই দুইজনের সন্তান। জুড়ে বলেন ঠিক কি ঠিক না? সারা দুনিয়ার মানুষ মুসলিম হোক ও মুসলিম হোক সব আমাকে আরবি ভাষায় এক শব্দ হলো নাস, আরেক শব্দ হলো ইনসান, আরেক শব্দ হলো আনাম, এইভাবে বিভিন্ন শব্দ রয়েছে। এই শব্দগুলোর মাধ্যমে মানুষ বোঝানো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়াশকুরিন নাস, যে মানুষের শুকর আদায় করে না সে আল্লাহর শুকর আদায় করলো না। তাইলে বোঝা গেল আল্লাহর শুকর আদায় করার সাথে সাথে মানুষেরও শুকর আদায় করতে হবে। জোরে বলেন না ঠিক কি ঠিক না? মানুষ বলতে সুনির্দিষ্ট নয়, অনির্দিষ্ট ভাবে সব মানুষ, মুসলিম হোক অমুসলিম হোক। বলেন না জোরে ঠিক কি ঠিক না? আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে একটু স্পষ্ট করে দিয়েছেন, বলতেছেন আনিশ কুরলি, তোমরা শুকর আদায় করবে। আদায় করার সময় আমি আল্লাহর শুকর আদায় করো প্রথম। দ্বিতীয় পর্যায়ে তোমরা তোমাদের মাতা পিতার শুকর আদায় করো। কার শুকর আদায় করব? জোরে বলি না, কার শুকর আদায় করব? মাতা পিতার শুকর আদায় করব। কেন? সব কিছু দান করেছেন আল্লাহ, কিন্তু আল্লাহ দাতা সব দান করলেও এইগুলা আমি বুক করি আব্বার মাধ্যমে, আম্মার মাধ্যমে। জোরে বলেন না ঠিক কি ঠিক না? একটু শব্দটা অস্পষ্ট ভাবে বলতেছি, যেহেতু আমি এই এলাকার, আপনারাও খুলাখুলি বলা সম্ভব নয়। আব্বা আম্মা যদি একত্রিত না হতেন তাইলে আমি দুনিয়াতে আসা সম্ভব হতো? বুঝলা তো? যদি আমি আব্বা থেকে স্থানান্তরিত হওয়ার পরে আম্মা নষ্ট করে দিতেন তাইলে আবার শেষ। জুড়ে বলেন না ঠিক কি ঠিক না? নষ্ট করেন নাই। মার গর্বে আমার হাত হয়েছে, মার গর্বে পা হয়েছে, মার গর্বে সর্বাঙ্গ হয়েছে। আমার মা যদি ইচ্ছা করতেন তাহলে আমার সর্বাঙ্গ পেটের ভিতরে তৈরি হওয়ার পরে শুধু ভূমিষ্ঠ সন্তান আর সন্তানকে কুলে না নিয়ে হালে ফেলে দেওয়া, এমন ঘটনা মাঝে মধ্যে শোনা যায় কিনা? জোরে বলেন, শোনা যায় কিনা? আমার আম্মা ওই দেহ ব্যবসায়ী নয়, আমার আম্মা ওই দেহ ব্যবসায়ী নয় যে সন্তান কুলে নিয়ে খালে ফেলে দিবেন, এমন অভদ্রা আমার আম্মা জান নয়। আমার আম্মা জান ভদ্রা মহিলা। আমার আম্মা জান আমাকে গর্বেও রেখেছেন, কুলেও রেখেছেন। এজন্য আজকে আমি এই পর্যায়ে আসা সম্ভব হয়েছে। আল্লাহ তো খুলে নেন নাই। জোরে বলেন না ঠিক কি ঠিক না? আল্লাহ খুলে নেন নাই, এটা সম্ভব নয়। দুধ পান করেছি মার স্তন থেকে। আমি আর রাত দিন বেলায় মা আম্মা জানের পাশে ছিলাম, এইভাবে দিনের বেলায় আম্মা জানের কুলে ছিলাম। দুধ পান করানো, খোলাকে নরম করে মুখে দেওয়া, সময় মতো দুধ দেওয়া, সময় মতো দই দেওয়া, এই সবগুলো হয়েছে আমার আম্মার মাধ্যমে। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, শুধু তোমরা আমার শুকর আদায় করবে এটা হতে পারে না। তোমরা আমি আল্লাহর শুকর আদায় করার সাথে সাথে তোমরা তোমাদের আম্মা জানেরও শুকর আদায় করো। একসাথে হলে আতুটাইয়া হইতাম ভারমনি, আইসটা কি সব আম্মার সেবা দেওয়া শুরু করলিম। আতুটাইতাম ভারমনি, আল্লাহ সব হাত কবুল করো, সব হাত কবুল করো। হয়ে আমিন। অত সময় আত উঠাইলাম না, এখন আত উঠাইলাম। ইটা দুঃখ আমরার এলাকাত মাঝে মধ্যে কোনোখানো ঘটি যায় কিনা? মাঝে মাঝে ঘটেনি না? ঘটে না? এই কথাটা মাইকে কই দিলাম আজকে টুকর ওয়াজওয়ার কারণে। আমার বাজেট, আমার পরিকল্পনা, আমার আশা প্রতিটা মসজিদে
মাসে আর নয় সপ্তাহে, দীর্ঘদিন থেকে এই পরিকল্পনা কিন্তু বাস্তবায়ন হয় না। আজকের অবস্থা হইল, আজকের অবস্থা মুহাদ্দিস সাহেবের গড় একজন রোগী, মাস্টার সাহেব নিজে রোগী, আমার মেয়ে রোগী, তিনজন বাধা। এখন আইতাম কিলা, না আইলে আপনাইতে বাদে শুরু করবা কত আরো বাধা, আপনাইতে শুরু করবা আরো কত কত কথা আছে, মনে হলতা খোয়া যায় না। তবে আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীর জন্য ইঙ্গিতই যথেষ্ট। আমি যেটা মাতি, আমি বলতে এখন আপনার আমরা সকল আর কি, আমি যেখান মাতিতাম খুব সাবধানতার সাথে, খুব সাবধান হইয়া আগে পিছে ডানে বামে সামনে পিছনে আমার কথার মূল জড় কিতা, উৎপত্তি কুয়াই শেষ কুয়াই যা শুনি তা বকি। নবীজি কইন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনে তা হওয়া শুরু করি দে যে মানুষে, এই মানুষ মৃত্যু কুয়ার লাগি যথেষ্ট। যা শুনে খোয়া ধরে, যেটা শুনে ওটা খোয়া ধরে, এই মানুষ ও তার ও যে বৈশিষ্ট্যের কারণে মৃত্যু খোয়া যথেষ্ট। হাজিরিনে কেরাম, যা শুনতাম তা কইতাম না, এর গভীরে যাইতাম, সঠিক জিনিস বুঝতাম, তত্ত্ব লইতাম। আক্কা আবার কোন কথাটা ছিলাম, সব আম্মার সেবা করার লাগি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আজকে কইলাম হেনে ইনো টুকবর পাথর কইলাম হেনে, ইনো যদি কিছু মাত কথা মাতিলা ইতাইলে বাইরা যাওয়ার সুযোগ আছে নি? বাইরা যাইতো না। আমার এলাকার মানুষ এখন গড় যেহেতু আসি, কিছু যদি আমরা সুন্দর ওয়াল লাগি কিছু একে অন্য বদনাম করিলাই, তাইলে এইটা আমরার বিষয় আমরার এরিয়ার তাহলো বাইরে গেল না, আমরা সুন্দর হইলাম। জোরে হক্কা ঠিক না? ঠিক না? বাইরে যাইব কি বড়ভাতর মাদ্রাসার ওয়াজও আমি তা হইতাম পারি না। ইফিরাকুর ওয়াজ হইছিল আমার ফজরের পরে, স্মরণ আসেনি এলাকার হলো, জোরে হক্কা স্মরণ আসেনি? ফজরের ওয়াজর সময় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আসলা, বিচারায় ওয়াজ শেষ করিয়া আমার কথার প্রশংসা, এলাকার প্রশংসা গাইতে আমার কথা কইতে, হুজুর সকালবেলা যে কথাগুলা কইছেন ইগুলা বড় দরকারি, বড় সুন্দর হইছে। বুঝরানি সাহেব, আমার হক আমার এলাকার, আমার এলাকার বেশি হক আমার উপরে। যেরকম ঠিক না? ঠিক না? আমার হক আমার এলাকার উপরে বেশি, আমার এলাকার হক আমার উপরে হইল বেশি। আমি এই এলাকার, আমি কেনর খবর জানি বেশি, এর কারণে ইকানোর দুর্বলতা বাইরে যাইতো না, দরিয়া রাখতাম, সুন্দর রাখতাম। আমার যদি এক সাইড বালা হয়, এই এলাকার ক্ষতি হইল না লাভ হইল? আমার বালা আপনার কোন ক্ষতি হইল? আমার বালা আপনার ক্ষতি কি তৈল? এই এলাকার ক্ষতি কি তৈল? আমার যদি ক্ষতি হয় তাইলে এই এলাকার ক্ষতি নাই না আছে? আপনার এই এলাকার যদি লাভ হয় আমার ক্ষতি কি তৈল? ক্ষতি নাই, আমার এলাকা উন্নত, আলহামদুলিল্লাহ লাভ। ঠিক না? ঠিক না? কিতা কথা ছিলাম, মার সেবা করতাম, সকল প্রস্তুত আছে ইনশাআল্লাহ। বাবার আর কোনো হক নাই নি? বাবার আর কোনো হক নাই? মায় খোলা যে একটা নরম করিয়া দিলা, এটা আনছন খে আব্বা জানে, খে আনছন আব্বা জানে। খোলা গাছ রুইছন খে আব্বা জানে। মাছ আনছন খে আব্বা জানে। বাজার করছেন খে আব্বা জানে। আব্বায় বাজার করন, মাছ আনন, গরু গুস্ত আনন, মুরগর গুস্ত আনন, আমার যা চাহিদা সবগুলা ক্ষেত থাকি হোক আর বাজার তারিখি হোক, যেখান থেকে আনার দরকার তখন থেকে আনন খে আমার আব্বা। খে আনন কন্যা, খে আনন আব্বাই আনন। এর কারণে আব্বারও হক আদায় করতাম, আম্মারও হক আদায় করতাম, বাইর হক আদায় করতাম। যেরো হকটা ঠিক না? ঠিক না? বাইর হক আদায় করতাম,
হাদিস আইছে ভাই বড় হইলে এন বাবার সমান আর বোন বড় হইলে এন মার সমান। বড় ভাইরে মর্যাদা দিতাম বাবার মতো, বড় বোনরে মর্যাদা দিতাম, বড় বোন মর্যাদা দিতাম আমি কার মতো? মার মতো। এইভাবে টানি টানি আবার দাদারে মর্যাদা দিতাম, দাদিরে মর্যাদা দিতাম, নানারে মর্যাদা দিতাম, নানিরে সম্মান দিতাম, মামা মামি খালা খালু সবরে ইজ্জত সম্মান দিতাম। যদি এইভাবে আমরা করি তাইলে আমরা এলাকা বদনামি এলাকা হইব না সুনামি এলাকা হইব? বদনামি এরিয়া হইত না, সুনাম হইব এই এলাকা। আমার প্রাণের দাবি, আমার দিলের দাবি, আমার অন্তরস্থলের এই আশা এই এলাকা একটা এলাকা হইতো। আল্লাহ তুমি কবুল করো, হলে হয় আমিন। আর একবার তা হোক আমিন, আর একবার তা হোক আমিন। এই এলাকা আদর্শ এলাকা হইতো। রাস্তা বাই চলার সময় আমারে টেস্ট করে লিবা, আমি আশা করি ভাস করতাম ভালো। মুরব্বী ক্রসিং, সমান ক্রসিং অহরহ আমরা দেখি। দেখিয়া সাইয়া বইতাছি, সালাম নাই। হক আদায় হইলনি। এই হকটা আদায় না হওয়ার পিছনে সুতরে দাবি না বানাইয়া আগে বানাই বড়জনরে দায়ী। আপনি বড়ই সুতরে সালাম না করার কারণে সালামটা বন্ধ হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। এর কারণে এই এলাকা যে আদর্শটা কি নষ্ট হইয়া, আদর্শটা কি ডাউনের দিকে গেল, আমি বড়ই আগে এই জিনিসটা নষ্ট করার কারণে নষ্ট হয়েছে। এর কারণে আজটা কি আমরা বড় হলে সিদ্ধান্ত নিতাম যে ছোট হলে সালাম করতাম, পারবানি বড় হলে হাত উঠাইতাম। আল্লাহ সব হাত খানেন কবুল করিলাও, আমিন খাইন হইন না। আল্লাহ সব হাত খানেন কবুল করিলাও। আর বার্তা হই আমিন, আর বার্তা হই আমিন, আর বার্তা হই আমিন। ছোট হলের উদ্দেশ্য করিয়া হইরাম। যদি বড়ই সালাম করই না আর আমি ছোটই অপেক্ষা করার থাকি বড়ই আমারে সালাম দিতা, সালাম তো ফাইলিমু দিলেইবা, তবে বড়রে সালাম যে না করে, সম্মান না দে, এ বেয়াদব হয় কি হয় না? জোরে হই না, বেয়াদব হয় কিনা? তুমি আজকে তোমার বড়রে সম্মান না দেওয়ার কারণে বেয়াদবির পরিবেশ তৈরি করছো। কিছুদিন পরে তুমি ওই ভাই মুরব্বী, তোমার নিচর এ দেখছে, তুমি এর উপরের এন্দ্রে সালাম দিছ না। তোমার নিচর মুরব্বী, তোমার নিচে যে তোমার মুরব্বী যেইব হে তখন তুমি মুরব্বী হইলে তোমার নিচর এ তোমারে সালাম দিত না। এর কারণে আমরা ছোট হল বড় হলরে সালাম দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জোরে হয় ইনশাআল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনওয়ারাতে যাওয়ার পর সংক্ষিপ্তভাবে একটা ওয়াজ করেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম। হে আমার সাহাবায়ে কেরামরা শুনো, আফশুস সালাম, তোমরা সালামের প্রথাকে খুব বেশি করে চালু করো। সমাজ সংস্কার হবে, সমাজ পরিবর্তন হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 1 নম্বর কর্মসূচি কি? আফশুস সালাম, বেশি বেশি করে সালাম দাও, বেশি বেশি করে সালাম দাও। আগে যা কথা বলেছি হাদিসের সাথে মিল নাই না আছে? জবাব দেন না, হাদিসের সাথে মিল নাই না আছে? হাদিসের সাথে মিল রয়েছে, আমরা বেশি বেশি করে সালাম দিব। 2 নম্বর আফশুস সালাম ওয়া আতিমুত তাআম, একজন অপরজনকে খানা খাওয়াও, একজন অপরজনকে খানা খাওয়াও। তোমার আত্মীয়তার সূত্রে হোক অথবা আত্মীয়তার সূত্র নয়, যে কোনো ভাবেই
তোমরা একজন অপরজনকে খানা খাওয়াও। যদি খানা খাওয়াও তাহলে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সালাম যদি দেও একজন অপরজনকে তাহলে তোমার এবং যাকে সালাম দিয়েছো মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আফসুস সালাম ও আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম। আত্মীয় জ্ঞাতির সম্পর্ককে তোমরা নষ্ট করবে না, বরং রক্ষা রাখবে। আত্মীয় জ্ঞাতির সম্পর্ক তোমরা নষ্ট করবে না, বরং রক্ষা রাখবে। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। আর তোমরা নামাজ পড়ো ওই সময় যে সময় মানুষ ঘুমায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো। যদি সম্ভব না হয়, ছোট্ট একটা কথা বলতেছি, সহজ নরম, যদি শেষ রাত্রে জাগ্রত হওয়া, 4 রাকাত নামাজ পড়া, 8 রাকাত নামাজ পড়া কঠিন হয়ে যায়, তাহলে এশার নামাজের পরে বিতিরের আগে বা পরে 4 রাকাত নামাজ যদি পড়া হয়ে যায়, 2 রাকাত নামাজ পড়া হয়ে যায়, তাহলে এটাও তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে। কোন নামাজ হয়ে যাবে? তাহাজ্জুদের নামাজ হয়ে যাবে যদি এশার পরে 2 রাকাত নামাজ পড়া হয়ে যায়। তাইলে আমরা পুরা নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করব। যদি তা সম্ভব না হয়, কমপক্ষে এশার পরে 2 রাকাত অতিরিক্ত নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নবীজি বলেন, আফসুস সালাম ওয়া আতিমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। হাজিরিনে কেরাম, আমরা শুকর আদায় করব, এর দ্বারা আল্লাহর সাথে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। আমরা শুকর আদায় করব মাতা পিতার, এইভাবে সব মানুষের। যদি মুসলিম ছাড়া অমুসলিমের সাথে আমার সুযোগ হয়ে যায় কথাবার্তা বলার, এইভাবে কোনো না কোনো ভাবে, তখন আমি এই ব্যক্তির প্রতিপক্ষ হব, তার সাথে দুরাচরণ করব, তার সাথে আমি খারাপ ব্যবহার করব না, বরং এই ব্যক্তি আদম আলাইহিস সালামের সন্তান হওয়ার কারণে, হাওয়া আলাইহিস সালামের সন্তান হওয়ার কারণে, নিকটবর্তী আব্বা আম্মার সূত্রে যদিও ভাই নয়, আদি আব্বা আদি আম্মা এই 2 জনের সূত্রে অমুসলিম হিন্দু ব্যক্তিও আমার ভাই কিনা? জবাব দেন না। আদি পিতা আদম, আদি আম্মা হাওয়া আলাইহিমাস সালামের সূত্রে, দূরবর্তী সূত্রে হিন্দু ব্যক্তিও আমার কি হয়? ভাই হয়। আমি অপেক্ষা করি। হিন্দু ব্যক্তির সাথে আমার ব্যবহার হবে কি? সুব্যবহার। এই সুব্যবহারের মাধ্যমে আমি তাকে আকৃষ্ট করব যে মুসলিম ব্যক্তি যদি এইভাবে হয় তাইলে তার ধর্মটা ভালো, তার ধর্ম ভালো হওয়ার কারণে এই ব্যক্তি তার এই সুদ ব্যবহার আমাকে দিতে সক্ষম হয়েছে। এজন্য আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সাথে সুব্যবহার করার মাধ্যমে, ছোট বড় সবার মাধ্যমে সুব্যবহার করে আমরা আমাদের এলাকাকে এইভাবে, যত পরিধি বড়, আমার এরিয়া হলো শুধু টুকবড় ভাতর নয়, আমার সম্পর্ক একটু পরিধি বড়, ফিরনগর পর্যন্ত, ফিয়াইপুর পর্যন্ত, বিরসিন্য পর্যন্ত, খোলাছড়া ইউনিয়ন পর্যন্ত, বারোহাল ইউনিয়ন পর্যন্ত, জকিগঞ্জ থানা পর্যন্ত, এইভাবে বড় করতে করতে সিলেট জেলা পর্যন্ত, বাংলাদেশ পর্যন্ত, বাংলাদেশের বাইরে আরো কোন দেশের সাথে, যেখানেই আমার যোগসূত্র যেভাবেই যে মানুষের সাথে হবে, সবার সাথে হবে আমার ভালো ব্যবহার। গত কয়েকদিন আগে আসরের নামাজ মাজরহারাতে পড়া, মাজরহারা আসরের নামাজ পড়লাম। মাজরহারা ইমাম সাহেব আসুন, নাম কি তা লাঠি জানার থেকে পড়ছিল হো না? না না, ইমাম সাহেবের নাম দিলওয়ার হুসাইন।
লাঠি পড়ছিল জান হাত থেকে এর নাম কিতা কবির আহমদ কবির আহমদ সাহেব মাজরারা আত্মা কি পড়ছে লাঠি পড়ছে এখন উঠাইতা গিলা তাই গেছেন ওষুধ এই সুযোগে আমি লাঠিটা হাত নিয়া টানোর যেন ইচ্ছা আছিল না আমি লটকাইয়া থইলাম আমার হাত ভাঙি গেছে নি পাঞ্জাবি ভারী গেছে ইজ্জত গেছে কি আমি আর বেটা লাঠি তোলার মতো মানুষ আমি আর একজনের লাঠি তুলিয়া দিতাম আমি অত ছোট আতো পড়ছে না পাঞ্জাবিও ভারছে না ইজ্জত গেছে না সকলতা জাকাত বরং গুরাইয়া খান খোকা এই ব্যক্তি লাঠি উঠানি দেখলে তানোর মায়া আমার প্রতি বাড়বনি না বাড়তো নাই জোরে হকা বাড়বনি না বাড়তো নাই মায়া বাড়বো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই লাঠিটা বৃদ্ধ মানুষের উঠাইয়া দেওয়া যদি সাহায্য করা হয় ছোট্ট তাইলে 10 বছর মসজিদে বইয়া ইতিকাফ করলে যে সওয়াব অতটুকু সওয়াব হইব আমরা আজ থেকে সব খতায় খাজে মুরব্বী হলরে এখো অন্য আমরা সম্মান দিয়া মায়া মোহব্বত দিয়া আকৃষ্ট করার চেষ্টা করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাকে তৌফিক দান করুক আর আমি অপেক্ষার সময় শেষ হয়ে যেত আর এখন শেষর নিকটবর্তী আমরা হয়ে গেছি কি হ্যাঁ এখন নমাজ নিকটবর্তী আল্লাহ পাকে আমরার এলাকাত আজকে আইবা হজরত মৌলানা মুফতি আবুল হাসান সাহেব এবং আইবা হজরত মৌলানা আব্দুল গফফার সাহেব পীর সাহেব রায়পুরি ধারাবাহিকতার সাথে বয়ান হইব আমরা সকল মাহফিলের শেষ পর্যন্ত তাহমু এলাকার সৌন্দর্যতা আমরা তাহার মাধ্যমে আমরা সকল যদি মাহফিল থাকি এগুলো দেখবা এগুলো দেখিয়া সন্তুষ্ট হইবা খুশ হইবা এতে আমরা এলাকা প্রশংসনীয় হইব আমরা আদর্শ দিতাম পারলাম সকল বইতাম পারলাম এর কারণে আমরা সকল শেষ পর্যন্ত বইমুত ইনশাল্লাহ বরং মাইকর আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যার ততটুকু দূর পর্যন্ত আমার অনুরোধ থাকব এখনো যে ঘুরাইতে পারছেন না হয়তো বাজারও আর না হয় অন্য আরো কোনো বাধা যত বাধা সবটা ফালাইয়া সকল রাইত ওই নিটুকু আওয়াজ না হঠাৎ হইছে এটা হঠাৎ হইছে এর কারণে আমি আজকের সুযোগ যদি আড়াই এটা আর একদিন হয়তো না আইতে পারে আর এমনিও বলা মুসিবত তো বড় গরম চলে সারা বিশ্ব জুড়া যদি ভাইলাই করুণায় আল্লাহ আমরারে হেফাজত করক আমরার এলাকারে হেফাজত করক হলে কইতে রানি আমি আল্লাহ হলর হেফাজত করক আমরা খুব সুন্দরভাবে বইয়া সুন্দর আদর্শ মতো আমরা মেহমান যে গুরু আইবা তান্তানোর সামনে অবস্থা প্রকাশ করব আর এখন সম্ভবত আজান হইব এসান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين हम गुनाहगार और तू गफ्फार है हम बुरे आइबों से तू सत्तार है तू ही हाजत रवाए दो जहां हम तेरे दर छोड़ कर जाए कहाँ
তাড়াইও না মরে আল্লাহ তাড়াইও না মরে তাড়াইও না মরে আল্লাহ তাড়াইও না মরে তোমার দরওয়াজার গোলাম তোমার দুয়ারে তোমার দরওয়াজার গোলাম তোমার দুয়ারে ভালো হইল আমরা তোমার খারাপ হইল আমরা তোমার ও দয়ার আল্লাহ সন্তান খর নষ্ট হয়ে গেলে বাড়িতে কি বার হইয়া যায় পথে পথে ঘুরায় যে তারে দেখে দরজা লাগাই দে গেট লাগাই দে কিন্তু তার মা তার বাবা দরজা খুলি অপেক্ষা করেন আমার সন্তান কেন ফিরিয়ে আয় না তুমি ছাড়ানো আমরার আর খেও নাই সন্তান খারাপ হয়ে গেলে সবে দরজা লাগায় মা বাপে যদি দরজা খুলিয়া অপেক্ষা করো তুমি আমরার মাওলা রহমতর দরজা খান বন্ধ না করিয়া খুলিলাও রহমতর দরজা খান খুলিলাও একবার তা মাহফিলর বাইসাইলাও দেখিয়া যদি বালা লাগে না বালা লাগার মতো নাই বুঝিয়া রহমতর বৃষ্টি মাহফিল ডালি দেও রহমতর বন্যা মাহফিল গঠাই দেও রহমতর সাগর আমরার সাঁতার কাটাই দেও রহমতর ফানি দিয়া দইয়া যেমন হইলে তোমার পছন্দ লাগে মায়া লাগে আমরারে সেইভাবে আল্লাহ তুমি রহমতর ফানি দিয়া দইয়া আমরারে তেমন বানাইলা আমরার মুর্দেগান হলরে মাফ করিলাম জিন্দেগান হলরে হেদায়াত দিলাম যে যে গাটো আটকাইলা সে ছুটাইয়া দিলাম ইয়া আল্লাহ যা কইছি শুনছ কইছি না দিল আছে দিল নাই প্রয়োজন আছে সব তোমার হাওয়ালা করলাম তুমি মৌলা জিম্মাদার বনিলাম মিন্না সুআল মিনকাল কবুল সাল্লাল্লাহু তাআলা আমিন আমিন ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন